হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। চলছে শারদীয় দুর্গোৎসব। আমার প্রিয় সনাতনী ভাই বোনদের প্রতি রইল শারদীয় শুভেচ্ছা। ধর্ম যার যার, উৎসব সবার। প্রিয় বন্ধুরা, হিন্দু মুসলিমের কোনো ব্যবধান নেই। আমরা সবাই মানব জাতি, মিলেমিশে থাকতে ভালোবাসি। এদেশটা সকলের, সকল শ্রেণী পেশা মানুষের। যাক, শুভেচ্ছা জানালাম আমার প্রিয় শারদীয় ধর্মাবলম্বী যারা রয়েছেন, যারা দুর্গোৎসবে মেতে রয়েছেন, তাদের আনন্দ দ্বিগুণ থেকে দুগুণ বয়ানুক তাদের পরিবারের সকলের জন্য শুভেচ্ছা রইল। প্রশ্ন হলো যে সোশ্যাল মিডিয়ায় এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ঢালির কোন অপবিশ্বাসকে তার শ্বশুর বাড়ির মানুষজন নাকি পাত্তাই দেয় নাই। কথাটি ডাহা মিথ্যা। আসলে কাউকে আক্রমণ করে কথা বলার আর ইচ্ছা নেই। এগুলো নিয়ে বেশি নোংরামি হয়ে যাচ্ছে। নোংরা জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। যেটা চূড়ান্ত সত্য হলো যে ঢালিউড কোন অপবিশ্বাসকে তার শ্বশুরবাড়ির সবাই একেবারে প্রাণ ভরে ঘরের বড় বউ হিসেবে স্বীকৃতি দিয়ে গ্রহণ করে নিয়েছে। আপনারা ভিতরের খবরগুলো একটু নিন আর তারপরে সমালোচনা করিয়েন। অযথা দ্বন্দ্বে জড়িয়ে আপনারা যারা ভক্তরা রয়েছেন, অপবিশ্বাসের ভক্তরা, বুবলির ভক্তরা, উভয়ের যে ঝগড়া ঝাঁটি, মানে নোংরা ছবি পোস্ট থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি এসব করছেন। আপনারা কি কেউ সিকিউরিটি দিতে পারবেন যে সাকিব ভাই কোনো কিছু বলেছে? বা আপনারা প্রশ্ন করছেন যে সাকিব ভাই কেন ক্লিয়ার করছে না? কেন এটা কি ক্লিয়ার বার্তা নয়? সাকিব ভাইয়ের বাসায় অপবিশ্বাস গেছেন এবং সেখানে তার পরিবারের সঙ্গে মিলেমিশে আবরাম খান জয়ের জন্মদিন পালন করছেন। আরেকটি প্রশ্ন এখানে এসেছে যে তার ননদ, অর্থাৎ ঢালিউড কোন অপবিশ্বাসের ননদ যতটা প্রাণবন্ধ দেখা গেল, যতটা আনন্দিত দেখা গেল তার ভাবির সঙ্গে অর্থাৎ অপবিশ্বাসের সঙ্গে, এভাবে কিন্তু বুবলির সঙ্গে আমরা কখনোই দেখিনি। তারপরে আমরা আশা করব বুবলির সঙ্গেও এরকম একটা পরিবেশ তৈরি হোক। তবে ভক্তদের কাছে এটুকুই অনুরোধ যে আপনারা আর কাদা ছোড়াছুড়ি করিয়েন না। অপবিশ্বাসকে চূড়ান্ত স্বীকৃতি দিয়ে তার শ্বশুর বাড়ির লোকজন, তার শ্বশুর শাশুড়ি ননদ সহ শুরু করে অল ফ্যামিলি মর্যাদা দিয়ে একেবারেই তাকে গ্রহণ করেছে এবং সেই বাড়িতে তার অনেক অনেক আধিপত্য বিস্তার করে সেই শুরু থেকেই দীর্ঘ যতগুলো বছর কাটিয়েছে তার জীবনের প্রতিটি বছরে তার স্মরণীয় বরণীয় হয়ে তার চেয়ে সবচেয়ে এবারে হলো আবরাম খান জয়ের জন্মদিনটা খুব বরণীয় হয়ে থাকলো। আর অন্যদিকে মেগাস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপবিশ্বাসের যে আপনারা ছবি চাচ্ছেন একটা ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী দুজন থাকার পরে তার শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদরা আছে, ছোট বাচ্চারা আছে, এদের মাঝে তারা কিভাবে রোমান্টিক ছবি আপনাদেরকে উপহার দেবেন? হয়তো ছবিও আছে, ভিডিও আছে। অপবিশ্বাস তো সেই কোয়ালিটির না যে ফেসবুকে এসে সার্টিফাইড করবে যে আমি সাকিব স্বামী স্ত্রী বা আমাদের এরকম রোমান্টিক রসায়ন সম্পর্ক আছে। এসব তো ফেসবুকে প্রচার করার মতো না। কোনো শিক্ষিত, কোনো মার্জিত ভদ্র ফ্যামিলির মেয়ে হোক বা ছেলে হোক, কোনো পরিবার এসব কাজ করতে পারে না। বিধায় আপনারা ভক্তরা অযথা এগুলো নিয়ে চুল ছিঁড়াছিঁড়ি, ঝগড়া ঝাঁটি ইত্যাদি ইত্যাদি করছেন। এগুলো থেকে বিরত থাকেন। সাকিব ভাইয়ের মতো তার জীবনকে গুছিয়ে নিয়েছে। সে কখন কাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা তার ব্যাপার। অতএব আপনারা যতটুকু পেয়েছেন এতটুকু নিয়েই খুশি থাকেন। এত বেশি চিল্লাচিল্লি, এত বেশি ঝগড়াঝাঁটি থেকে বিরত থাকেন। অপবিশ্বাস হ্যাপি আছে, আবরাম খান জয় হ্যাপি আছে। অপবিশ্বাসের প্রতি তার শ্বশুর প্রচণ্ড ভালোবাসা প্রদর্শন করেছে এবং তার শ্বশুর তাকে অনেক স্নেহ আদর করে, তার শাশুড়ি তাকে অনেক স্নেহ আদর করে, তার ননদ তাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে এবং তার ননদকে দেখতে পেয়েছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আলোচনা চলছে যে সাকিব ভাইয়ের বোন অর্থাৎ অপবিশ্বাসের ননদ নায়িকা থেকেও কিন্তু কম না। সত্যি সেও কিন্তু খুব গর্জিয়াস লোক, অসম্ভব সুন্দরী একটা মেয়ে এবং অপবিশ্বাসের সঙ্গে যে বাইন্ডিং তার, এটা অসাধারণ, এটা ভুলে যাওয়ার মতো না। অতএব আমরা যারা মূর্খের মতো তর্ক করি,
এগুলো অযথা, এগুলো তাদের পারিবারিক সম্মান হানি হচ্ছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। তবে আপনারা যারা বলছেন যে অপু বিশ্বাসকে বউয়ের মর্যাদা দিয়েছি কি না দিয়েছি, আমি হলফ করে বলছি অপু বিশ্বাসকে তার শ্বশুরবাড়ির পরিবার বাড়ির বড় বউ হিসেবে একেবারেই সম্পূর্ণ মর্যাদা দিয়ে গ্রহণ করেছে এবং সে সম্মানটুকু দিয়েছে। অতএব আপনারা এগুলো নিয়ে আর বাজে মন্তব্য করবেন না। অপু বিশ্বাস মেগাস্টার শাকিব খানের জীবনের প্রথম লাভার, প্রথম স্ত্রী, প্রথম বউ, যে কথাটি আমি বলে আসছি সে কথাটি আমি এখনও বলছি, আজীবন তাদের সম্পর্ক অটুট থাকবে। এবং আরেকটি জিনিস মনে রাখবেন, বুবলির সামনে কোনোদিন অপু বিশ্বাস যাবে না, এটা অপু বিশ্বাসের ইগো বা জিদ। অপু বিশ্বাস বুবলিকে কোনোদিন মেনে নেবে না, এই ক্ষেত্রে একটু ঝামেলা থাকতে পারে। তবে বুবলির ক্ষেত্রে এ ধরনের কোনো ঝামেলা নেই, বুবলি সব কিছু মানতে রাজি। তো অতএব আপনারা যারা ঝগড়াঝাটি করছেন বা বাজে কমেন্ট করছেন, বাজে ছবি পোস্ট করছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছেন, আর একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা শিক্ষিত হয়ে থাকেন তাহলে ফিল্মের লোকজনকে নিয়ে ধর্মের সঙ্গে মিশাবেন না। ধর্মটা নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ হৃদয়ের মধ্যে সবাই লালন পালন করে। এরা অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন ধর্মকেও ধারণ করে, অতএব ধর্মটা এদের কাছে একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এরা ফিল্মের মানুষ, সকল ধর্ম মত শ্রেণী পেশা মানুষের কাছে প্রিয় এবং সবার জন্য তারা বিনোদনের খোরাক যোগায়। বিধায় ধর্মটাকে প্রাধান্য দিয়ে কাউকে কটাক্ষ করা, এটা মূর্খতার ছাড়া আর কোনো ইয়ে নেই। এখানে পক্ষপাতিত্ব বা গ্রুপিং যে চলছে, যে ষড়যন্ত্রগুলো চলছে, এগুলো থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। কেননা বাংলাদেশে একমাত্র এখন চলচ্চিত্রটাকে টিকে রাখার মতো একটি মানুষ আছে, সেটা মেগাস্টার শাকিব খান, তাছাড়া আর নেই। না হলে চলচ্চিত্র একেবারে চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে চলচ্চিত্রের মানুষদের মধ্যে, নায়িকাদের মধ্যে বর্তমান সময়ে সিনেমা না করলেও সবচেয়ে জনপ্রিয়তা এবং ক্রেজ যে ধরে রেখেছে সেটা আমাদের ঢালির কোনো অপু বিশ্বাস। আর আবরাম খান জয়কে নিয়ে যারা বুবলি ভক্তরা আপনারা কটাক্ষ করছেন বিভিন্নভাবে, মুসলমানই হয়েছে কিনা, তাকে মুসলমান করানো হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি, তো আপনারা আসলে এগুলো কি হুঁশ জ্ঞান করে কথা বলছেন? বারবার আপনারা জানেন না যে মেগাস্টার শাকিব খানের হাত ধরে আমাদের জয় মসজিদে যায় নামাজ পড়তে, তারপর তার দাদার হাত ধরে নামাজে যায়, এবং ইভেন কি তাকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে। এখানে মুসলমানিটা নিয়ে কি চামড়া কাটলে কি মুসলমান হওয়া যায় নাকি? আমি কিছু বুঝলাম না, আপনারা তো নোংরা কেন? জয় একেবারে নিরেট একজন মুসলিম, আর অপু বিশ্বাস তার কথা নাই বা বললাম, সেটা দেওয়ালের ওপারই থাক, সময় হলে জানতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এইটুকু বার্তা দেওয়ার জন্য বললাম। আবারও সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আমার প্রিয় সনাতনী ভাই বোনরা, আপনাদের অনেক অনেক মঙ্গল প্রার্থনা করি। আপনাদের পরিবারে বয়ে আসুক সুখ এবং আনন্দের জোয়ার। সবাইকে আল্লাহ হাফেজ।